নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন হাউস। পমফ্রেট ফিশ কারি রেসিপি নিয়ে এসেছি আজকে। তো এই রেসিপিটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন টেস্টি। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 600 গ্রাম পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ আর কিছুটা পরিমাণ পাতিলেবুর রস দিয়ে 10 মিনিটের জন্য মাছটা মাখিয়ে রেখে দেব। তো এবার আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছটা ভেজে নেব। এই মাছটা এরকমভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলোও আমি এইভাবে ভেজে নেব। কিছুটা সময় নিয়ে মাছটা ভাজতে হবে। তো মাছটা ভাজা হয়ে গেছে, এই মাছটা আমি তুলে নেওয়ার পর বাকি মাছটা দিয়ে দেবো। যেহেতু মাছগুলো একটু বড়, তো কড়াইতে একসঙ্গে দুটো একটা করে দিয়েই ভাজতে হচ্ছে, বেশি মাছ একসাথে আসছে না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ বাটা দিয়ে আমি এটা 30 সেকেন্ডের মতন ভেজে নেব। 30 সেকেন্ডের মতন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশলাটা একটু ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম, আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো সব কিছু ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে হাফ টেবিল চামচ আমি কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়েছি, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। তো জলটা একটু কম লাগছিলো, আমি আবার একটু জল দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকনাটা দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। তো এটা আমি ঢাকনা ছাড়াই 5 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু পমফ্রেট মাছ খুবই নরম হয়, তো ভেঙে যেতে পারে, সেজন্য আমি ঢাকনা ছাড়াই এটা 5 মিনিট ফুটিয়ে নেবো। তো এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা দিয়ে আমি এবার গরম মশলাটা ফ্লেভারটা আনার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। তো এই যে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, আমার মাছটা হয়ে গেছে, রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।